নাকি বে এটা কার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এটা কার তাকরিম তাকরিম না স্ক্রিন তাকরিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম এটা কার হ্যাঁ জাকারিয়াটা তো আরো নরম হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম এরকম মনে হয় আচ্ছা আমরা কোন একটা পড়ি এটা কোনদিন শুনছো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম এটা শুনছো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এটা শুনছো কার এমনি শুনছো কেউ কার জানো না এটা গান চলে নাকি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এটা শুনছো হ্যাঁ কিসের সুর তাহলে আমরা করবো কি মস্ক নাকি তেলাওয়াত ইত্তাকলে না মজবুত করে গর করা যাবে ইত্তা আগে কি হতে হবে মজবুত হতে হবে দেখি আমরা 29 স্বরগুলো আরেকবার পড়ে দেখি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم একসাথে হতে হবে এক আওয়াজে হতে হবে কেমন শুরু করবে একসাথে শেষ করবে একসাথে খেয়াল করতে হবে বেশি করে খেয়াল করতে হবে সব বইটা দিয়ে বসে যাবে না সুন্দর করে বসতে হবে কোরআনের সামনে যেভাবে মন চাইবে ওইভাবে বসে যাবে হ্যাঁ বলতেছে না কেন সবাই না আলিফ আলিফ একসাথে আবার বলেন আলিফ আলিফ নাকি আলিফ আ নাকি আলিফ আলিফ হবে নাকি আলিফ 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 বা 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 হবে নাকি আর একটু কম হবে মুখ একদম বলতে বড় হবে না বা বা তা তা সা সা আবার বলেন
আরো জোরে সা সা আবার বলেন জিম জিম আবার বলেন জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে জিম জিম শিন ইয়া ইয়ানে ইয়া বলছিলাম তোমাদেরকে আমি কি বলছিলাম টিয়া পাখি কি পাখি কি পাখি টিয়া পাখি থেকে পাখি বাদ দিলে আর তাকে কি টিয়া টিয়া থেকে টরসিকে টি বাদ দিলে এখন আছে কি ইয়া কি হবে ইয়া ইয়া জিম আরো জোরে এক আওয়াজে বয়েস বিস্তৃতি করা যাবে না বয়েসকে কন্ট্রোল রেখে তেলাওয়াতটা আওয়াজটা মুখের খালি স্থান থেকে কি করতে হবে বের করতে হবে জিম হা 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 আবার বলেন এক আওয়াজে বলেন হা খ খ আবার বলেন সবাই কিন্তু পড়তেছেন না খ খ দাল আবার বলেন দাল জিহ্বার আগা জিহ্বার সামনের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া দাল দাল রাল নরম করে আবার বলেন জাল র আবার বলেন র ওটা হবে আবার বলেন একসাথে বলেন র আবার বলেন র জা 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 আবার বলেন এক আওয়াজে জা সিন সিন আবার বলেন খেয়াল করে বলেন মখরজের দিকে খেয়াল করে বলেন পাতলা হরফ নাকি মোটা হরফ সিন শিন আবার বলেন শিন আবার বলেন সবাই কিন্তু পড়তেছেন না যারা পড়বে না তারা শিখতে পারবে যারা পড়বে তারা শিখতে পারবে যারা পড়বে তারা পড়বে যারা শিখবে তারা পড়বে না যারা শিখতে পারবে না থাকবে মনে পড়তে হবে নাকি পড়তে হবে না খেয়াল করে নাকি অমনোযোগী মন দিলে এখানে আছে নাকি বাড়িতে বাড়িতে ভোটের বন্ধ আসতেছে দিবে তো দিবে নাকি আচ্ছা তাহলে তো অনেক ভালো তাহলে মনোযোগ সহকারে মন দিয়ে খেয়াল করতে হবে পড়তে হবে শিন
আবার বলেন শিন صاد صاد আবার বলেন ضاد 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 জিহ্বার মাথা উপরে দাঁতের গোড়ার সঙ্গে যখন লাগবে ওখান থেকে কয়টি হরফ উচ্চারণ হবে? কয়টি হরফ? কয়টি হরফ? প ডাল তা প ডাল প আবার বলেন ত র র নরম হরফ নাকি শক্ত হরফ? নরম নরম তিনটি নরম হরফ আছে কয়টি? তিনটি র রা সা কি র রা এখানে কোনটা আসছে? র র আবার বলেন একসাথে বলেন আরো জোরে আরো জোরে সবাই কিন্তু পড়তেছেন না আমি দেখতেছি র র র আইন আইন আবার বলেন আইন চকরিয়া বাসী বলো তো বলো কি শরম করে নাকি? চাই কিভাবে পারো দেখি আইন আবার বলো আইন বলো আরো আইন আস্তে আস্তে চলে আসবে ইনশাআল্লাহ গাইন 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 ফা ফা আবার বলেন ফা ফা ফার মখরজ কে পারে? বলো তো নিচের টুটের ফ্যাট থেকে কি উচ্চারণ হবে? ফা কি ফা আফা ফা আফা আফা ফা 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 কফ কফ আবার বলেন একসাথে এক আওয়াজে কফ কাফ আবার বলেন কাফ আবার বলেন কাফ লাম লাম লামের মখরজ কে পারে? কে পারে? লামের মখরজ তো নাই নো কি কে পারে? দেখে এলে দেখি বলো কি বলো আগার সঙ্গে গোড়ার সঙ্গে লাগে
কেউ পারে না? লাম মখরজ গুলা শিখে রাখবা, ঠিক আছে? হ্যাঁ বলে দে, শিখবে। শিখার পরে হরফ, এটা হরফ কোন স্থান থেকে বের হয় এটা খেয়াল করবে। হ্যাঁ 7 নম্বর মখরজ শিখছো, জিহ্বা কোথায় দিতে বলছে, কোন জায়গাতে, ওইটা মনে রাখবা। ওইখান থেকে আবার হরফটা উচ্চারণ করবা। কেউ যদি জিজ্ঞেস করে লামের মখরজটা বলো তো, আগে লামটা উচ্চারণ করবা কিভাবে, কোথায় কোথায় যায় জিনিসটা ওইখানে দিবে, ওইখান থেকে আবার সুন্দর করে কি উচ্চারণ করবে। মখরজ মনে রাখবে। লাম মিম, আবার বলেন মিম, নুন, নুন, ওয়াও, ওয়াও, ওয়ার মখরজ আছে না কি? নাই মনে হয়। হ্যাঁ দুইটুর থেকে ওয়াও বা মিম কি হয়? উচ্চারিত হয়। ওয়াও, হা, হা, হার মখরজ তো নাই, হলকের শুরু হইতে হামজা, হা, হা, হামজা, হামজা, ইয়া, 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 আবার বলেন ইয়া। এখানে আস্তে আস্তে ভুল হয়ে যায়। ইয়ার জায়গাতে এসে ইয়াকে হামজা দিয়ে পরিবর্তন করে পড়া ঠিক হবে। ইয়ার একটা জায়গা আছে, হামজার একটা জায়গা আছে। যার জায়গা যেখানে পড়তে হবে সেখান থেকে। বড় ভাইয়াকে যদি আমি ছোট ভাই ইয়া বলে ডাকি, বড় ভাই বলবো তুই তো পাগল হয়ে গেছিস। কি বলবে? আমি কি তোমার ছোট ভাই নাকি রে, এরকম বলবে না? হ্যাঁ যার জায়গা যেখানে পড়তে হবে ইয়া, ইয়া, আলিফ, আলিফ, আ ই উ, আ ই উ, আ ই উ, অনেকে আ ই উ এটাকে আইউ, আইউ, হামজা জবর আ, আ ই উ, আ ই উ, আ ই উ, আবার বলেন আ ই উ, বাবিবু, বাবিবু, আবার বলেন বাবিবু, নাকি বাবিবু, এরকম পড়া যাবে? বা জবর, বা জের, বা পেশ, টান হবে কি নাকি টান হবে? অনেকে পড়া দেয় হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। এটা কি সঠিক? এখানে কি কাটা জোর দিছে নাকি রে? কাটি জের দিছে, টেনে টেনে পড়তেছে। আরো অনেকে আছে দে হামজা জবর আ, এটাকে বলা যায় আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ। আলিফের কোনো মান নাই, আলিফের কোনো কি নাই, আলিফের মান আসবে কখন? আলিফের উপরে নিচে জবর জের পেশ যখন থাকবে আসবে, তখন আলিফ এটা আর আলিফ থাকে না, ওইটা কি হয়ে যাবে? হামজা হয়ে যাবে। আলিফ এটা শুধু একা একা আলিফের উচ্চারণ নাই, আলিফের উচ্চারণ হয় না।
আলিফেটাতে যখন জবর জের পেশ আসবে তখন এটা আলিফ থাকে না, ওইটা কি হয়ে যাবে? হামজা হয়ে যাবে। ওইখানে দেখো তো আলিফের উপরে যখন জবর আসছে তো এটা কি এখন আলিফ জবর আ বলবে নাকি হামজা জবর আ? হামজা জবর দুইটা হামজা আছে। কয়টা হামজা? একটা গাড়িতে দুইজন ব্যক্তি থাকে, একজন হলো ড্রাইভার, একজন হলো কি, আরেকজন হলো প্যাসেঞ্জার, মালিক। গাড়ি ড্রাইভার একজন থাকে না? এখানে তোমাদের মাদ্রাসায় শিক্ষক কয়জন আছে? আমি ছাড়া দুইজন না? একজন প্রধান শিক্ষক, আরেকজন হুজুর না থাকলে দায়িত্ব পালন করে, ঠিক আছে না? ঠিক নেই? ড্রাইভার যখন অসুস্থ হয়ে পড়ে রাস্তার মাঝখানে, হেল্পার ড্রাইভার যেটা আছে ওইটা গাড়ি কি করে? কন্ট্রোল করে, জায়গায় স্থান পর্যন্ত কি নিয়ে যায়, ঠিক আছে না? এখানেও দুইটা হামজা আছে, একটা আসল হামজা, একটা কি হামজা? সত্যি সত্যি হামজা। এটা কোনটা? যেটা ফলকের শুরু হইতে হামজা, ওইটা হলো আসল হামজা। ওইটা কি আসল? এটা ড্রাইভার, এটা প্রধান শিক্ষক হামজা, প্রধান শিক্ষক হামজা। আর এটা যেটা আলিফের উপরে যখন জবর জের পেশ আসবে তখন ওইটাও কি হয়ে যাবে? এটা কি হয়ে যাবে? এটা হামজা হয়ে যাবে। আর আলিফ থাকে না, আর আলিফ কি থাকবে না। এখানে এখন বলতো হামজা জবর আ হবে নাকি আলিফ জবর আ? আলিফ জবর আ পড়া যাবে? আনা যাবে? আনা যাবে না। আ ই উ, বাবিবু, তাতিতু, তাসিসু, জাজিজু, হাহিহু, খাখিখু, দাদিদু, দাদিদু, রারিরু, জাজিজু। আবার বলেন একটু শক্ত করে, জাজিজু, সাসিসু, শাশিসু, শাশিসু, সসিসু, দদিদু, ততিতু, দদিদু, আইউ, আইউ, গাগিগু, কাকিকু, কাকিকু, লালিলু, মামিমু, নানিনু, ওয়াবিউ, হাহিহু, ইয়াইয়ু, ইয়াইয়ু নাকি ইয়াইউ? প্রথমে শুরুটা ঠিক আছে, দ্বিতীয় দুইটা হামজা করে বলছে। ইয়াইউ, ইয়াইয়ু, ইয়া জবর, ইয়া জের ই, ই, ইয়া পেশ ইউ, ইয়াইয়ু। তাহলে এভাবে হবে। হ্যাঁ ঠিক আছে, শুকরিয়া। কি নাম? হ্যাঁ, আরিফুল ইসলাম চৌধুরী। আচ্ছা, তারপরে তোর বাড়ি কোথায়? পাস করলি? বাঁশখালী। দাঁড়াও তো, আমাদেরকে একটু শোনাও তো। আলিফ, আলিফ থেকে ইয়া। কথা বলা যাবে না, খেয়াল করতে হবে। কথা বলা যাবে না, খেয়াল। সবাই আরিফের দিকে একটু নজর করো। আরিফ না? হ্যাঁ, আবিদ, আরিফ, আবিদ, বাঁশখালী আবিদ, শুকরিয়া আরিফ। বাবা কত সুন্দর মিলাই মিলাই রাখছে। আচ্ছা বলো তো, আলিফ, 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 বা, তোমরা খেয়াল করো। জিম, 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 হা, খ, দাল, দাল,
আর টানতে হবে সিন সিন হুম শিন হুম صاد ওটা করে صاد সদ صاد হুম ضاد হুম طا হুম ظا নরম করে طا তো হুম ظا ভ ظا জিহ্বা হালকা বের হবে নরম হবে হরফটা ظا হ্যাঁ عين হুম غين হুম فا فا হ্যাঁ قاف কফ قاف কফ قاف হুম كاف হুম لام হুম ميم হুম نون واو ওয়াও واو ওয়াও আলিফ হ্যাঁ হামজা ওয়াও এরকম না ওয়াও এটাকে যদি বানান করি আর কি ওয়াও আলিফ ওয়াও ওয়াও আলিফ ওয়াও ওয়াও واو হ্যাঁ حا হা حا হা খেয়াল করে হলকের শুরু হইতে حا হ্যাঁ حمزة হ্যাঁ يا ইয়া يا হা ها হা ها হা 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 ها হামজা حمزة يا ইয়া ইয়া আর কে পারে আরেকজন যারা পড়বে তারা শিখতে পারবে মাদ্রাসা শিকার জায়গা মাদ্রাসা কি শিক্ষা শিখানোর স্থান এখানে না শিখলে বাহিরে গিয়ে যদি তেলাওয়াত করো অথবা পড়ো ভুল হলে তোমাকে কেউ শিখিয়ে দিবে না বলবে তো আল্লাহ 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 কি ফান্না করে লাহানে কফি লাহানে জলি এখানে যারা শরম বাদ দিয়ে লজ্জা বাদ দিয়ে শিখার জন্য আগ্রহ হবে তারা শিখতে পারবে আল্লাহ আমি এত বড় হয়ে গেছি আমার বয়স 15 বছর 18 বছর 14 বছর হয়ে গেছে আমি এখন আলিফ বাতা পড়বো আমার তো শরম করে না শিখি না পড়ে বসে থাকো যখন মাদ্রাসা থেকে ফারাক হয়ে যখন চলে যাবে তখন একটা ভুল হলে তোমাকে আর শিখাই দিবে না কেউ ওইটা নিয়ে ঠাট্টা করবে যে মস্কারা করবে হ্যাঁ ঠিক আছে এজন্য এখানে শিখতে হলে শরম বাদ দিতে হবে কি বাদ দিতে হবে শরম বাদ দিতে হবে এজন্য হোক আর না হোক এখানে আমি আসছি শিখতে হ্যাঁ আমি যদি জানতাম বা সবকিছু জানতাম এখানে আর শিখতে আসতাম এখানে না জানি বলে তো এখানে আসছি না জানি বলে তো এখানে আসছি তো শরম করলে লজ্জা করলে আমি পারবো না এরকম বললে কি পারবে শরম বাদ দিয়ে হোক আর না হোক হলে তো ঠিক আছে না হলে তো আমি বলে দিব ঠিক আছে এখানে আজকে না হলে 10 জন 30 জন 50 জনের সামনে শরম হ্যাঁ তাও শরম না একটা বন্ধু বান্ধবের বিষয় হ্যাঁ পরে কিন্তু মাদ্রাসা থেকে যখন ফারেক হয়ে বের হয়ে যাবে একটা ভুল পড়লে সারা বিশ্বের মানুষ জানবে কি জানবে না হ্যাঁ এজন্য এখান থেকে শিখো এখানে এখানে বন্ধ হবে এখান থেকে বন্ধ হবে এখান থেকে শিখতে হবে এজন্য কে পারবে এরকম বললো হোক আর না হোক আমি পারবো ইনশাল্লাহ আমি পারবো ইনশাল্লাহ বলে দাঁড়িয়ে যাবে না পারলে এটা আল্লাহ তাআলা কি করে দিবে পড়ার জন্য